এই ভিডিওতে আমরা এখানে যে একটা সিটিএস সেকশন দেখতেছি এটার হচ্ছে যে স্ট্রাকচার সেটা হচ্ছে ফার্স্টে ক্রিয়েট করব। তো এখানে হচ্ছে যদি আমরা আমাদের ডিজাইনটাতে যাই, লাস্ট পর্যন্ত হচ্ছে আমরা এই অ্যাবাউট আস সেকশনটা হচ্ছে ক্রিয়েট করছিলাম। তো এইটার নিচে এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আসি, এখানে এসে একটা নতুন সেকশন নেই, নতুন সেকশন নিয়ে সেকশনটার নাম দেই হচ্ছে সেকশন, নাম দেই হচ্ছে সিটিএ সেকশন, সিটিএ সেকশন। সিটিএস সেকশনের মধ্যে যেটা থাকবে, আমাদের এই সব কন্টেন্টগুলো হচ্ছে সিটিএস সেকশনের ভিতরে থাকবে। অ্যান্ড কন্টেন্টগুলোকে হচ্ছে ভিতরে রাখার জন্য আমরা একটা র্যাপার নিয়ে নিই। তো যেটা করব সেটা হচ্ছে এখানে এসে একটা ডিভ নেই, ডিভ ব্লক, অ্যান্ড এটার নাম দিই হচ্ছে আমরা সিটিএ কন্টেন্ট র্যাপার। এখানে এসে সিটিএ কন্টেন্ট র্যাপার, সিটিএ কন্টেন্ট র্যাপারের মাঝে যেটা থাকবে সেটা হচ্ছে একটা কালার পাবে, অ্যান্ড ভিতরে হচ্ছে দুইটা পোর্শন থাকবে, এখানে একটা এখানে একটা। তো এখানে আমরা যেটা করতে পারি, একটা গ্রিড নিতে পারি, ওই গ্রিডের মধ্যে হচ্ছে দুইটা কলাম রেখে দুই সাইডে দুইটা জিনিস রেখে দেব। সো এখানে হচ্ছে আমরা একটা ডিভ নেই, একটা ডিভ নিয়ে ওইটাকে নাম দিই হচ্ছে সিটিএ গ্রিড, অ্যান্ড ওইটাকে হচ্ছে আমরা অ্যাজ এ গ্রিড ট্রিট করব। সো এখানে এসে নাম দেই সিটিএ গ্রিড। এখানে হচ্ছে দুইটা পোর্শন থাকবে, একটা হচ্ছে লেফট সাইডের কন্টেন্ট যেটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে রাইট সাইডের কন্টেন্ট যেটা হচ্ছে এটা। এটা হচ্ছে বেসিক্যালি একটা ফর্ম ব্লক যেখানে নেম আর ইমেল দেওয়া যাবে এবং সাবস্ক্রাইবে হচ্ছে ক্লিক করা যাবে। সো এখানে যদি আসি সিটিএ গ্রিড, সিটিএ গ্রিডের মধ্যে আমরা দুইটা ডিভ নেই, একটা হচ্ছে সিটিএ কন্টেন্ট ডিভ, একটা হবে হচ্ছে সিটিএ কন্টেন্ট, নাম দিই সিটিএ কন্টেন্ট। অ্যান্ড সিটিএ কন্টেন্টের মাঝে কি থাকবে, মাঝে থাকবে বেসিক্যালি একটা ছোট টেক্সট। এটা কিন্তু হচ্ছে এই টেক্সটটার মতোই। সো আমরা জাস্ট এইটা কপি করে এনে এখানে দিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। সো এটাও করা যায়। সো উপরে আসি, এখানে যে হেডার একটা রিইউজেবল সেকশন ছিল, আমরা এখান থেকে লেফট কন্টেন্টে এইটা না, হ্যাঁ, এটা জাস্ট কপি করি, কপি করে সিটিএ কন্টেন্টের ভিতর হচ্ছে এটা দিয়ে দিই। তাহলে এই একটা সেকশন হয়ে গেল। আর আরেকটা সেকশন ছিল সেটা হচ্ছে নিচে আরেকটা এক্সট্রা প্যারাগ্রাফ আছে। সো এটার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে একটা সিটিএ একটা টেক্সট ব্লক নিয়ে সেটাকে হচ্ছে একটা ক্লাস দিয়ে দিই, টেক্সট ব্লক, দেন এটাকে নাম দিলাম হচ্ছে সিটিএ টেক্সট, যেহেতু হচ্ছে সিটিএ কন্টেন্টের ভিতর নিচের দিকে থাকবে সিটিএ টেক্সট। সো আমাদের লেফট সাইডের পোর্শনটা হয়ে গেল। আর যেটা বাকি আছে সেটা হচ্ছে রাইট সাইডের ফর্মটা। তো যেটা করব সেটা হচ্ছে সিটিএ কন্টেন্ট না, সিটিএ গ্রিডের মধ্যে হচ্ছে আমরা আরেকটা ডিভ নেই এবং এটার নাম দেই সিটিএ ফর্ম, ডিভ, অ্যান্ড এটার নাম দিব হচ্ছে আমরা সিটিএ ফর্ম, সিটিএ ফর্ম। অ্যান্ড এটার ভেতর হচ্ছে আমরা জাস্ট একটা ফর্ম এলিমেন্ট দিয়ে দিব। এটার উপর যদি জাস্ট কন্ট্রোল ই প্রেস করি, দেন ফর্ম লিখি, ফর্ম ব্লক নামে হচ্ছে কিন্তু একটা এলিমেন্ট অলরেডি আছে। সো এটা হচ্ছে জাস্ট ক্লিক করলেই এটা সিটিএ ফর্মের ভিতরে বসে যাবে। অ্যান্ড সিটিএ ফর্মের ভিতরে কি আছে, এখানে হচ্ছে
একটা নেম, একটা ইমেল অ্যাড্রেস আর একটা সাবমিট বাটন। এটা হচ্ছে আমরা আমাদের দরকার মতো হচ্ছে ডিজাইন করে নিব। সো অ্যাট দ্য মোমেন্ট এটা হচ্ছে মোটামুটি সিটিএস সেকশনের স্ট্রাকচারটা। পরের ভিডিওতে আমরা হচ্ছে এটা একটু সুন্দর মতো স্টাইল করব, যাতে দেখতে কিছুটা এইটার মতো লাগে।